নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা খুবই দারুণ ট্রিক্স নিয়ে এসেছি। আপনারা যদি ক্যারেটে গাছ লাগাতে চাইছেন ঘরে ছাদের ওপরে, অথচ ভারী হওয়া চলবে না, অথচ গাছটাও আপনার ভালোভাবে গ্রো করতে পারে, সেই কারণে তো আমি একটা ক্যারেট এভাবে নিয়ে নিয়েছি আর প্লাস্টিক দিয়ে এটাকে কভার করে দিয়েছি। ভাই এটা করে দিচ্ছে কারণ আমি ক্যামেরাম্যান আজকে। আর যেহেতু ছাদে ভারী জিনিস রাখতে পারবো না, মাটি দিলে বেশি ভার হয়ে যাবে, আর যেহেতু কোকোপিট দিলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ছোবড়ার গুঁড়ো, মানে নারকেলের ছোবড়ার গুঁড়ো, তো সে তার জায়গায় আমি কি করব, এখানে নর্মাল ছোবড়া ইউজ করব। নিচে ভালো করে ছোবড়া পাতিয়ে দেব আর তার ওপরেই আমি হালকা করে মাটি দেব। তাহলে কি হবে, জল পড়তে পড়তে ছোবড়াটা অবশেষে মাটির সাথে পরে ওটাকে মিশে যাবে। আর যেহেতু আমি কোকোপিট কিনতে পারবো না, সবাই তো আর কিনতে পারে না, অথচ গাছ লাগানোর শখ সবারই হয়ে থাকে। আর অনেকে কম্পোস্ট সারই, ভার্মি কম্পোস্ট সারও কিনতে পারে না, কিন্তু সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা ঘুঁটে বা গোবর আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, ভাই এখন ওই ছোবড়াগুলোকে সাজিয়ে দিয়েছে আর তার উপরে হালকা করে মাটি দিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে এনেছিলাম ঘুঁটে, মানে আমার গ্রামের বাড়িতে থেকে, তো সেই ঘুঁটে দিয়ে দিয়েছি। এইবারে দেখো আমার এই স্থলপদ্ম গাছটা আমি এখানে বসিয়ে দিয়েছি, হালকা করে মাটি দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, তাহলে কি পরপর মাটিটা ভিজতে থাকলে ছোবড়াগুলো ভিজে পরে মাটির সাথে মিশে যাবে। তো এভাবে তোমরা গাছ লাগাতে পারো, গাছ কিন্তু গ্রো করবেই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, পাশে থেকো।